শারীরিক প্রতিবন্ধকতাকে শক্তিতে পরিণত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনার এক পরিবার। একই পরিবারের ৩ প্রজন্ম, দাদা, বাবা ও নাতি, সবার উচ্চতায় ৩ ফুটের নিচে। তবুও জীবনযুদ্ধে হার মানেনি তারা। আমাদের ভাই সংসারে অনেক অবস্থা, যেমন যে প্রতিবন্ধী বা 6 জন, কি অবস্থা ভাই, এই যে কর্ম নাই, কিছু নাই, কোনো খাওয়া দাওয়া ভালো মন্দ যে খাবো খাইতে পারি না, ছেলে নিয়ে কোনো লেখাপড়া খুব খরচ, সেটা নাই, দিতে পারি না, যে কর্ম নাই, এক দোকানে নির্ভর, বাচ্চা দিনের খানে আলা দোকানে চালাবো না সংসারে লেখাপড়া করাবো না সংসারে খরচ দেবো, দিতে পারি না। পাবনার আটঘাটিয়া উপজেলার মোহাম্মদ আব্দুল মজিদ প্রাং উচ্চতায় মাত্র ৩ ফুট। জন্ম থেকেই শারীরিক ভিন্নতার কারণে তাকে পোহাতে হয়েছে সমাজের কটু কথা, অবমূল্যায়ন আর বঞ্চনা। কাজের সুযোগ থেকেও দীর্ঘদিন ছিলেন বঞ্চিত, কিন্তু ভেঙে পড়েননি আব্দুল মজিদ, বরং মানুষের কটু কথাকেই নিজের শক্তিতে রূপ দিয়েছেন তিনি। হাসি মুখে লড়ে গেছেন সমাজের চোখ রাঙানির বিরুদ্ধে। আমাকে বলে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার যে এর আল্লাহ কতটুক মানুষ, কীরকম দেখা যায়, কীরকম করে হাঁটে, ওরা তো অবুঝ, ওর সাথে তার কিছু বলা যায় না। বা বড় যারা, তাদেরও কিছু বলা যায় না, ওর জ্ঞানে যা আসেও তাই করে। একটাই আল্লাহর পর করে থুই, ওর জ্ঞান যেটুকু ওইটুকু বদল। আল্লাহ আমাকে এরকম বানাইছিল, আমার ওসিলায় আল্লাহ আমার 2 ছেলে এরকম বানাইছে, তাদের ওসিলায় আল্লাহ তাদের ছেলেরাও এরকম। এই 6টা লোক আমরা এই বাড়িতে এরকম। এখন সাংসারিক দিক দিয়ে আমরা তো কোনো কর্ম করতে পারি না, আল্লাহ সে হেকমত আমার দেয়ও নাই, আমরা কোনো কর্ম করতে পারি না। এখন আল্লাহ যে চালায়, আমার ছোটো ছেলেটা ওরই হলো বড়, আপনার এরকম লম্বা বড়, ওই সংসারের কাজকর্ম যাই করে, মাছ টাছ মারে, ওই সংসারটা দেখাশোনা করে। আর আমরা এই একটা দোকান আছে, এই দোকান নিয়ে কয়েক বাবুতি থাকি, লাতিপুতি নিয়ে। তাতে দেখা যায় সংসারে দোকান খুব ভালো চলে, কিন্তু ভালো চলিয়ে মানে যে হারে বেচা কিনা তার চাইতে বেশি বেচা কিনা আমার বাড়ি খাওয়া লাগে। খাইবার লাগলে বাড়ি দোকানে ঘাটতি পড়ে যায়, আর দোকান চালাতে পারি না। তাতে এখনও বর্তমান যে নাই কিছু, তা 400, 300, 500 এরকম বেচা কিনা হয়। তাতে ধরেন যে চলা কষ্টই হয়। শুধু তিনিই নন, তার পরিবারের 3 প্রজন্মই একই শারীরিক গঠনের অধিকারী। 3 ছেলের মধ্যে বড় ছেলে আব্দুল আলিম প্রাং এবং মেজ ছেলে আব্দুল হালিম প্রাং। 2 জনের উচ্চতা বাবার মতোই 3 ফুটের নিচে। আর আশ্চর্যের বিষয়, তাদের সন্তানেরাও একই শারীরিক বৈশিষ্ট্যের। কি বলবো, আমার দাদা ভালো ছিল, আমার দাদিও ভালো ছিল, আমার বাপটা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে 5টা আমার চাচা ভালো, আমার বাপ হয়েছে এরকম, আমার 4টা ফুফু ভালো ছিল। এখন আমি এইরকম হয়েছে, আমার বাপ এরকম, আমার মা ভালো, আমার বাপটা হয়েছে খাটো, তার থেকে আমরা 2টা ভাই হয়েছে খাটো। আমি বিয়ে করেছি, আমার বউটাও বড়, আমার বউ বড়, তার মাঝে আমি এরকম হয়েছি, আমার থেকে আমার 2টা ছেলে এরকম হয়েছে। এখন রাস্তাঘাটে চলতে লাগলে মেলা কথা কয় ভাই, ওটা ধরি না কিছু, যেমন মানুষ বলে আমরা আল্লাহ পাক আমাদের এরকম সৃষ্টি করেছে, আর মানুষ বললো তার কিছু করার নাই ভাই, আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে এরকম ভাবে। বলুক কত হাসি উড়া দিই, কত কইছে, তোরা বল, তোমার বলার এই দিচ্ছে, আমরা আসলেই আল্লাহ পাক বানাইছে শর্ট, এই কেমন মানুষ যা বলে বলুক, আমরা মাইন্ড টেলে না পারি। এই শারীরিক ভিন্নতার কারণেই জীবনের প্রতিটি ধাপে ধাপে শুনতে হয়েছে ব্যঙ্গ, বিদ্রূপ, তুচ্ছ-তাচ্ছিল্য। কোথাও গেলেই অবমূল্যায়ন, কাজ তো দূরের কথা, সম্মানটুকু জুটত না অনেক সময়। তবুও জীবনকে জয় করার স্বপ্ন ছাড়েননি তারা। সমাজ আর প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন পথে হাঁটতে শুরু করেন এই পরিবার। খুলেছেন ইউটিউব ও ফেসবুক পেজ। বাবা ছেলে নাতি মিলেই তৈরি করছেন মজার মজার ভিডিও, ছোট্ট স্ক্রিপ্ট আর দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক কন্টেন্ট। তাদের কন্টেন্টে নেই কোনো কৃত্রিমত্তা, নেই নেতিবাচকতা, আছে শুধু পারিবারিক বন্ধন, আন্তরিকতা আর জীবনের প্রতি ভালোবাসা। ধরেন
আল্লাহ আমাকে এরম বানাইছে। ধরেন আমি মেলা জায়গায় মাগায় যাই, মেলা রকমের আমাকে কথা মতো বলে, আমি তাও কিছু মনে করি না। মানুষজন বলতেছে আমার আল্লাহর ইচ্ছা, আমাকে আল্লাহ বানাইছে, আমি ওদের কিচ্ছু বলবো না। আমার বন্ধু বান্ধবের সাথে খেললে আমাদের কেউ কিছু বলে না, আমরা সব একসাথে থাকি। ওরাও কয় যে মেলা রকম মানুষজন আমার সামনে কয়, আমার বন্ধুরা কয় যে তোরা ও কোথা করছিস কেউ। আমার বন্ধুরা ওরে আল্লাহ বানাইছে, আল্লাহর ইচ্ছা, তোরে আল্লাহ বানালি, তোরে মানুষজন কইল নি। আমার পরিবারে আমি, আমার দাদা, আমার মতনই আমার বাবা এরকম, আমার ভাইও এরকম, আমরা 6 জন বাড়ির ভিতর প্রতিবন্ধী এরকম। কত রকম মানুষ কত কথা বলে, বীর বাবন বলে, গুটি বলে, আমরা কিছু মনে করি না এসব। মানুষ যে বলুক আল্লাহ পাকের ইচ্ছা বানাইছে, আমার কি কব না, সালবাল বলুক, সমস্যা নেই। আমাদের বাড়িতে আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই প্রতিবন্ধী, আমি হয়েছি লাম্বা। কিন্তু আমি মনে করেন বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে আমার ভাই ঘরে, শুনিলেও খারাপ লাগে তখন, যে আমার মতো যদি লাইজ হয়তো ওরা কাজকর্ম করে খাইতে পারতো, কারণ ওরা জায়গায় ওরা মনে করে বড় মুখ করে চলাফেরা করে পারতো, কিন্তু এখন পারে না। আমি কাজ কাম করি, আমি সংসারটা চালাই। ওরাও ইচ্ছা আছে কিন্তু ওরা তো পারে না, কারণ হাত পা হলে ছোটো, তার ছাল পালেরও হাত পা ছোটো, কাজকর্ম করে পারে না। ওরা মনে অনেক দুঃখ, আমি কাজকর্ম করি খাওয়াই যা, তাতে ওরা কষ্ট পায় মনে, যাই যদি হাত পা থাকতো ছোটো ভাইয়ের কামাই খাওয়া লাগতো না, নিজেরা কামাই নিজেরাই করি খাবার পারতাম। ওরা এইভাবে মনে করেন যে আমার কাছে বলে না, মানুষের কাছে বলে যে ছোটো ভাইয়ের কামাই খাই কষ্ট লাগে, হাত পা দুল থাকতো আজকে ছোটো ভাইয়ের কামাই খাওয়া লাগতো না। আর সেই সততা ছুঁয়ে যাচ্ছে কোটি মানুষের হৃদয়ে। নেট দুনিয়ায় তাদের ভিডিও এখন ঝড় তুলেছে। মানুষ শুধু হাসছেই না, কমেন্ট বক্স ভরে উঠেছে ভালোবাসা, উৎসাহ আর অনুপ্রেরণার বার্তায়। বলে জ্বালাই জ্বালা হইতো। মনে জ্বালাই। প্রবল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমে নিজেদের শারীরিক প্রতিবন্ধকতাকেই শক্তিতে পরিণত করেছেন তারা। স্বপ্ন দেখছেন নিজেরা কিছু করার, আর সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবেও রূপ নিচ্ছে। 3 প্রজন্মের এই সংগ্রামী পরিবার প্রমাণ করে দিয়েছে মানুষ তার উচ্চতায় বড় হয় না, বড় হয় মনোবল, মানসিকতা আর ইচ্ছা শক্তিতে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।